এই লেয়ারিংটা কখন নেব? যখন কারোর ফেসে কি থাকবে, ফেসটা কেমন থাকবে দেখি, দেবস্মিতা মনে আছে কিনা? এই লম্বা লেয়ারিং নিয়ে চুলটাকে আমি এরকম উল্টাবো কখন? যখন ফেসটা একটু সরু থাকবে না, মোটা থাকবে, মোটা থাকবে। আমি মোটাই থাকবো বলতে অনেকটা জায়গা, হ্যাঁ অনেক ধরো গোল পুরো। এবার গোল ফেসে যদি আমি চুলটা এইভাবে সেট করি তাহলে আমার দেখো আরো গোল লাগবে। এবার তাহলে গোল ফেসে আমাকে চুল কিভাবে সেট করতে হয়? এইভাবে উল্টে দিতে হয়, তবে আমার সেটা ফিনি। এবার সব ক্লায়েন্টের তো পছন্দ সমান না, সেটা আলাদা ব্যাপার। তাহলে আমি তখন কিভাবে সেকশন নেব? এই লম্বা লম্বা। আর আমার মতো ফেস থাকলে এরকম গোল না, ওই পাশে দেখাবো। আচ্ছা, দুপাশে দুটো দেখাই। এই মানে এইভাবে, হ্যাঁ এই সেকশন নিলাম। এবার তুমি এটাকে ত্যাচা করেও নিতে পারো, তুমি যদি মনে করো ত্যাচা করে নেবে তাও নিতে পারো। ব্যাক ব্রাশ কবে মোটু ধরে রাখবে এখন? মোটু মরে গেছে, এক বছর হয়ে গেছে। ত্যাচা করে, হ্যাঁ সাপোর্ট পাচ্ছি না, এটা বারবার নড়ছে এত, তো ধরলেও এটা নড়বে কেন বলতো? পায়াটাতেই তো সমস্যা। আচ্ছা, এটা তেরছা করলে ওই ব্যাক ব্রাশটাও ওরকম করতে হবে? এই দেখো চুলটা এরকম পড়ছে, দেখেছো? চুলটা দেখো কেমন পড়ছে, আয়না দেখো বুঝতে পারবে এরকম পড়ছে বলো চুলটা। আর সোজা করলে সোজা বলে ওপাশটা দেখাবো, সোজা করবে। তুমি যেমন ফেলবে চুলটা তোমার তেমনই পড়বে চুলটা, মানে টেকনিক একই থাকবে, কিন্তু তোমার সেকশনিং বলে যে ডায়াগনালি নিচ্ছ বা হরাইজন্টাল নিচ্ছ। কি স্পা ক্রিম লাগা গেল অনামিকা, আমি তো বুঝতে পারলাম না। সুন্দরী রে আমার চুলটা, আমি আরো পুজোর সময় একদিন মানে ফাঁকা ছিল সেই সময় শ্যাম্পু ম্যাম্পু করে একদম ঠিক আছে। আবার ছোট 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 করে আমি দেখো একটা জিনিস, আমি কিন্তু এখানে অনেক চুল নিলে কিন্তু হবে না, অল্প অল্প চুল, যত অল্প নেবে তত ব্যাক ব্রাশ ফুলবে। এবার ক্লায়েন্ট কতটা ফোলাবে সেটা ক্লায়েন্টের উপর ডিপেন্ড করবে, কিন্তু শুনে শুনে করবে তুমি ফোলাবে কিনা সে, কারণ সবাই তো ফোলা পছন্দ করে না। আর দেখো ব্যাক ব্রাশ করছি এই নিয়ে টেনে নিয়ে গোড়ায় গিয়ে জমা করছি, কিন্তু এই গোড়াটা জমবে কিন্তু আমার, ওখান থেকে এই ব্রাশটা উঠিয়ে নিতে হবে। আজকে এটা দেখাচ্ছি, পরের দিন এটা সবাই প্র্যাকটিস করবে, ওর মাথায় তাহলে হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ শ্যাম্পু করে আসবো, চিন্তা নেই, শ্যাম্পু করে স্পা করতে পারবো, কন্ডিশনার দিয়ে চলে আসবো। দেবো না, আমাদের খড়খড়া চুল লাগে। ও আচ্ছা, আমার না খুব রাগ হয়, আমার চুলে জট থাকে, আমার মাথার চুলে অনেক জট পড়ে, রাগ হয় আমার। শাড়ি ব্লাউজটা ভালো কালার ছিল না, আমার খুব মনটা খারাপ হয়ে গেছে। বাইরের ফটোগুলো খুব একটা খারাপ আছে, ফটোগুলো বাইরে চলে গেলাম। ওই রোগা করে যে মেয়েটাকে, হ্যাঁ সবুজ রঙের একটা সেই এই সবুজ ভায়োলেট, মেয়েটারও দেখায়নি সেরকম ভাবে, শাড়িটা ছবি পাঠিয়েছে খালি, ঠিক আছে। আর ব্লাউজটা খালি একটা মাপে ব্লাউজ পাঠালে হয়, নর্মালি ব্লাউজ বানাতে হয়, তা ওরকম বানালে ওর একটা স্পেশাল না কোনো খাপ নিয়ে সে বলে বসে পিছনে থেকে এতটা মতো ব্লাউজ এখানে এই গলাটা মানে ধর পেছনে, মানে ধরে এটা গলা তো ব্লাউজে একটু ঘর এরকম গলা তো সামনে বলা যায় না, আমি বললে মেয়েটার মুডটা খারাপ। হ্যাঁ মেয়েটাও বুঝতে পেরেছে, কিন্তু কিছু করার নেই। আর মেয়েটারা দেখায়ও নি ভালো করে, জন্য শাড়িটা অত সুন্দর দেখতে, মেয়েটারে পুরো 12টা বেজে গেছে। মেয়েটা বিয়ের দিন যতটা সুন্দর লাগছে রিসেপশন লাগছিল, কিন্তু আমার নিজের কাছে মনে হচ্ছিল ওকে যেন মানাচ্ছে শাড়িটারির জন্য না, শাড়িটারির জন্য। আর শাড়ি যে গয়নাগুলো এটা ফিনিশিং লেয়ার, এটা কিছু করলাম না কিন্তু এক ব্রাশ, এটা গয়নাগুলো সামনে একটা লেয়ার, কিছু করা যাবে না। না তুমি শুধু একটু দিবা, সুন্দর কিছু করা যাবে না, তুমি বলবা শুধু আমরা দেবো। এই যে এই জায়গাটাতে চুলটা দেখো, আমি যদি উল্টে দিই না, আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, যদি কারো কপাল খুব বড় হয় তাহলে কিন্তু এইভাবে আবার উল্টানো যাবে না, তাহলে আবার তার কপালটা বেশি লাগবে। তাহলে এটা কাদের করবে, হয়তো মুখটা অনেক বড় সড়ো থাকবে, মানে আমার মতো। হ্যাঁ তোমার আবার কি বলো তো, তোমারও করা যাবে, দেখতে হবে তোমার ফেসের সাথে, যদি না হয় তখন আমরা চেঞ্জ করে দেবো। এটা চেঞ্জ করা কোনো ব্যাপার না, এইভাবে দিয়ে চেঞ্জ করে দিতে পারো, আমরা আগে ধরে দেখে নেবো। এবার এইটাকে কি করবো আমরা, সুন্দর করে এই যে ফিনিশিং লেয়ারটা, এই যে কম্বিং করে করে সুন্দর করে ফিনিশিং লেয়ারটা আমার স্কুলে পিকনিক,
আমাদের এখানে পিকনিক ওই জায়গাটা ভাটা আছে না, তোদের বাড়ির ওইদিকে, ওইখানে পিকনিক করে ওরা প্রত্যেকবার। সব রান্না পুকুর পাড়ের ওখানে পুকুর, আমি তো কোনোদিন যাইনি, শুনেছি। এই যে এবার যাচ্ছি 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 না যাচ্ছি যাচ্ছি এই সুন্দর করে কমপ্লিট করতে সবাই এটা সেট কর ক্লিপ দিয়ে। এটা মানে তোর ওই ক্লিপে আটকাবে না। এইটাই যে হালকা দাগ দাগ হ্যাঁ করেছে এটাই এটাই ডিজাইন। এবার তুমি যদি দাগ দাগ না করতে এই দাগ দাগটা কি করে করব যদি আরেকটু বেশি তো করতে চাই এরকম করে হাত দিয়ে দিয়ে হাত এইভাবে দিয়ে এই যে করলেই লাইন হবে? করব এইভাবে। স্প্রে মারতে হবে। এখানে টাপ দিতে হয় না সায়েন্স পেন দিতে হয়? কোনখানে ওখানে লাইন তুলবি। তার বাবা কেন ফোন করছে বলো না? এখন কে সিঙ্গারা খায় এই সময়? গরম সিঙ্গারা এখন কি সিঙ্গারা খায় কেউ? পাগল না, এখন খাবো না। হ্যাঁ তুমি খাবা? এখন গো সিঙ্গারা খাই। ও বাবা ঝাড়টা খাবো আমি এবার। টাইম বলছে একটা এখানে স্প্রে মারতে হবে। কি স্প্রে? টাও তুমি সায়েন্স স্প্রে মারবো। এখানে আমার সায়েন্স স্প্রে, আমার সায়েন্স স্প্রে আছে। এই লাইন তোলাটা আমার কাছে বেশ ভালো লাগে। এখানে সায়েন্স পে মারবো তাই তো? মানে এটা একবার নরমাল করেও দেওয়া যাবে, আবার লাইন তুলেও লাইন যেটা ইচ্ছা। মানে ক্লায়েন্টের পছন্দ মতো। এই যে আগে একটু সায়েন্স স্প্রে দেবো, কেন বলতো? এই যে বেবি হেয়ার গুলো আছে না, এগুলো ভেতরে হ্যাঁ ভেতরে ঢোকানো। সায়েন্স পে কাজ হলো বেবি হেয়ার স্প্রে দিয়ে আবার চিরুনি করে নিতে হবে। না এই যে নিট অ্যান্ড ক্লিন একটা দেখো, সায়েন্স স্প্রে দেওয়ার সাথে সাথে একটা নিট অ্যান্ড হ্যাঁ, ক্লিন ব্যাপার চলে আসবে। ব্যাপার এটা চলে এখন আসবে, আসছিল না। এতক্ষণ আসছে। হ্যাঁ, রাব ভাবটা রাব ভাবটা চলে যাবে। দিয়ে এটাকে আঁচড়াতে হবে। এই দামের চুল আঁচড়াচ্ছে আবার জট করছে, আমি কি করবো বলো? তবু এইগুলো বেরিয়ে হ্যাঁ যাচ্ছে। বেরিয়ে যাচ্ছে। এগুলোকে সুন্দর করে করে আস্তে আস্তে ধরেনি মা বাবা ফোন। হ্যাঁ বলে দিলাম তো আমি খাবো, নিয়ে আসতে আমার জন্য একটা। বলে রাখবি না। বাড়ি আছে খাবো। আমার এরকমই ভালো লাগে দেখতে। হ্যাঁ। আয়নায় দেখো, আয়নায় দেখো ভালো না, লাগে। সবার হ্যাঁ, খুব মুখে সুন্দর সবার- লাগছে। হ্যাঁ, এটা এটা কিন্তু এটা আমার মুখে যাবে কারণ আমার মুখটা তোমার বড় মুখে তো। সবার মুখে যাবে। যদি কারোর খুব বেশি কপালটা বড় লাগে। থাকে তখন আরেকটু আপলিফট করতে হবে জিনিসটাকে। এটাই যা হ্যাঁ সুন্দর লাগে। সবাই এবার লাইনটা তোল দেখি, আমি আসছি তুলতে পারিস না, ওই কাটা রয়েছে। লাইনের জন্য শুধু শাইনটা ব্যবহার করব নাকি টাফটাও? লাইনটা যখন তুলবে, তোলার আগে যেরকম সায়েন্স স্প্রে দিলাম, এইভাবে সায়েন্স স্প্রে দিয়ে লাইনটা তুলবে। এই আমি দুটো লাইন তুলছি, বাকিগুলোও তুলবে। আচ্ছা এই লাইন আমি চুলটা এইভাবে গেছে, তাহলে লাইনসটা কেমন যাবে? এইভাবেই যাবে। এইভাবেই যাবে। হ্যাঁ এইভাবে। এবার কি করবো? কাটা। কাটা আমি বলি একটা গোড়ায় মারতে, এই যেখান থেকে আমি লাইনসটা তুলছি, বুঝলাম। আর একটা কাটা কোথায় মারতে? মিডিল বরাবর মারতে। যদি এই জায়গাটার থেকেও নেমে যায় তাহলে বলি এইখান থেকে আর একটা মেরে দিতে, যদি সময় থাকে। হ্যাঁ? অত সময় না লাইনের জন্য কাটা বেশি লাগবে। হ্যাঁ কাটা তুমি তো নিয়ে নেবে আবার কাটা। হ্যাঁ এই। মানে তাহলে এবার এটারও কোথায় মারবো আমি? আমাকে গোড়াটাই মারতে হবে, কারণ গোড়াটা থেকেই তো আমার লাইন্সটা উঠছে। অনেকে কিন্তু এইটাই ভুল করে, আমি গোড়ায় মারে না লাইন্সটা। এই দেখো সুন্দর হয়ে গেল। গোড়ায় না মারলে কিন্তু সুন্দর হবে না। হ্যাঁ গোড়ায় মারবো, আবার এখানে কোথায় দেবো? মিডিল বরাবর কাটাটা দেবো। যেখান থেকে ধরো তোমার লাইনটা যাচ্ছে সুন্দর করে, মানে নিট করে লাইন তুলতে সময় লাগে। এবার ক্লায়েন্ট একটু টাইম দিলে তুমি সুন্দর করে তুলে দেবে। হ্যাঁ কারণ অনেকটা সময় লাগে লাইন। আর এই লাইন কিন্তু স্ট্রেট হেয়ার ছাড়া ভালো লাইন ওঠে না, এটা কিন্তু বুঝতে হবে, বুঝে লাইন তুলতে হবে। এই দিলাম। এইবার কি করবো? যে চাপ থাকবে এটা আমি গোড়া থেকে এইভাবে মারবো। চাপ চালানো আগে আমাকে শিখতে হবে। আমি পট করে চেপে অনেকটা দিয়ে দিলাম না, এটাকে হালকা করে প্রেস করে রেখে এই হালকা প্রেস, এই অল্প পরিমাণ করবে কিন্তু। হ্যাঁ এইবার কি করবো? এইগুলোকে আমি আঙুল দিয়ে দিয়ে করবো। এই ওটা ওরকম সেটিং ওরকম অটোমেটিক। এবার এইটাকে না আমাকে শুকাতে দিতে হবে। আমি এই যতক্ষণ না শুকিয়েছে, আমি যদি এখানে বারবার ঘষাঘষি করি বা হাত দিই তাহলে কিন্তু লাইন্সটা আমার নেমে যাবে, বসে যাবে। একদম এই সেট রাখতে হবে, পুরো সেট হয়ে যাবে এরকম। যদি কিছু আপলিফট করার হয় দেখো যে বেশি হাত দেওয়া যাবে, এই দিয়ে ছেড়ে দিতে হবে। আর এতটা স্প্রেও আমি দেবো, আমি কম করে দেবো প্রথমে, ঠিক আছে? এবার আমি সব করে লাইন্স তুলে তারপরে স্প্রে দেবো, যেহেতু এগুলো শৈলীকে তুলতে দিলাম বলে আমি এই দুটো আমি চাটা খেয়ে আসি। এবার আবার সুন্দর করে তোলে। এই লাইনটা এখান থেকে তুলবি, এই যে এটাকে একটুখানি এইভাবে সরিয়ে আপলিফট করে দিবি, তাহলে এই জায়গাকে এইভাবে তুলবো। হ্যাঁ ওইভাবে তুল, ভালো লাগবে। দরকার হলে আর না এই জায়গা থেকেও এইভাবে তুলতে হবে। সব এইভাবে পুরো এই পুরো পর্যন্ত জিনিসটা তুলতে হবে। এই উঠবে, মানে এই যে উঠেছে এইভাবে উঠবে পুরো জিনিসটা দিয়ে এই অবধি হালকা করে দিবে। দরকার হলে এখানে একটা বড় 10 নম্বর কাটা দিয়ে দেবে, তো যদি প্রবলেম হয় এটা কাটা দিয়ে সাপোর্ট দিয়ে দেবে যদি খুব সমস্যা। এইবার তুই লাইন্স তুলি না, কিচ্ছু হবে না। যদি সমস্যা হয় তাহলে হালকা করে দিবি, লুজ করে দিবি, ঠিক আছে? তো আসছে না, আঙুল দিয়ে দিয়ে সুন্দর করে করে এই যে নিট করতে হবে। এটা দূর থেকে কেন কাছ কাছ থেকে থেকে দিলে দিলে বেশি পড়ে যাবে এক জায়গায়, আচ্ছা ধরে নেবে পুরো।
এই যে সুন্দর করে এই এবার এই ডামি হেয়ার তো এই যে একটা দুটো ছোট আছে না, এগুলো এরকম বেরিয়ে যায় বুঝলে। এবার ইনভিজিবল পিন আছে, এগুলো পাবে কিনা জানি না অনলাইনে। যা মুখটা খোলা ছিল, সরি ব্ল্যাক তো থাকলো ঢোকানো, সব এদিক ওদিক হয়ে গেছে। কি জিনিস? এই আগের দিনে চুলের কাট সেই ইয়ে চলে এসছে এর মধ্যে। হ্যাঁ হ্যাঁ, এই যে ইনভিজিবল পিন বলে, এই যে ছোটগুলো, আচ্ছা ছোটগুলো। এইগুলো দিয়ে এই তো ডামি হেয়ার কালো চুলের মধ্যে এই যে ছোট্ট করে ঢুকিয়ে দিতে হবে। তাহলে এই যে এইগুলো একদম নিট অ্যান্ড ক্লিন থাকবে, বুঝতে পারলে? মানে যেটা এরকম উঠে থাকে হ্যাঁ সেটা উঠে থাকবে। এবার এটা সেলাই করা চুল তো, এই ওটার নাম হচ্ছে ইনভিজিবল পিন, মানে দেখা যায় না, দেখো সাইড থেকে লাইনটা সুন্দর লাগবে। তুমি যত সুন্দর করে করতে পারবে, এটা আমার খুব পছন্দ, এটা ব্রাইডাল হেয়ারের ক্ষেত্রে, ব্রাইডাল হেয়ারের ক্ষেত্রেও করতে পারবে। তবে হ্যাঁ, এটা কিন্তু স্ট্রেট চুল হতে হবে। কার্লি হেয়ারে কিন্তু এই আই ফিনিশিং আসবে না। আসলে আমি সেটাই জিজ্ঞেস করছি যে কার্লি মানে এমন কার্লি ভাবতে পারবেন না, সিল্কি চুল হবে এরকম এরকম বেঁকে বেঁকে যাবে, মানে সিল্কি চুলে হবে তাহলে ক্রিম্পিং সে খড়খড়া মারতে হবে চুলে, আর ক্রিম্পিং মানে একদম খড়খড়া করে ক্রিম্পিংটা খড়খড়া দিতে হবে, সিল্কি চুলে হবে। এই কার্লি হেয়ারে তুই আগের দিন ওই যে আমার একটা ব্রাইট ছেলে দেখেছিল, ওই যা বলে না যার মুকুটটা পেছন থেকে সেট করেছে, ওটা মোটা মোটা উঠলো। দেখো এটা করলে কপাল বড় লাগছে না, কপাল বড় থাকলে কিন্তু আবার এইটা করা যাবে না। এবার কপাল বড় থাকলে আমরা কি করবো সেটা করবো এবার, ঠিক আছে? কপাল বড় থাকলে আমরা কিভাবে করবো দেখো, এইভাবে হেয়ারটাকে নামাবো। তুমি দু সাইডে ধরলেই বুঝতে পারবে এটাতে কি লাগছে, আপলিফট লাগছে, আর এটাতে কি লাগছে, আমার কপালটা ডাউন লাগছে। তাহলে কপাল বড় থাকলে আমাকে নামিয়ে দিতে হবে সব সময়, আর ছোট ছোট কপাল থাকলে আমাকে তুলে দিতে হবে, তাহলে এটা বড় লাগবে। আর আমার মতো সরু মুখ থাকলে? তোমার সরু মুখ তো, তোমার এইটা খুব বেশি তোলা যাবে না, মানে তুলতে পারো লাইট তুলতে হবে, নাহলে তোমার আরো চ্যাপটা লাগবে। এই জায়গাটা যেহেতু তোমার সরু, তোমার আরো চ্যাপটা হবে, তোমাকে কি করতে একটু রাউন্ড সেকশনের মধ্যে দিতে হবে, তবে তোমার মুখটা ভরা লাগবে। আচ্ছা এবার এইটা কি করবো, এরও সেম টেকনিক। আমি কিভাবে নেব কিন্তু চুলটা এইভাবে সেকশন দেবো, লম্বা লম্বা। এবার ওটা কিভাবে নিয়েছিলাম, এইভাবে শেষ। এটা এইভাবে নিচ্ছি, হ্যাঁ এই নিলাম, একটু পাটা দিয়ে ধরো তো, এত জট পাকালে ভয় বলতো। স্পার্কলিং কম দেওয়া হয়েছিল বাবা এরও মাথা স্পার্কি, আমাদের মাথা থেকে স্পার্কলিং অনেক দিনের তো, অনেকবার করা, অনেক স্প্রে মারা, একভাবে করা হয় না, যত্ন করতে হবে। অনেক সুন্দর জ্বর থাকলে না খুব চাপ, একটা ভারী হয়ে যাচ্ছে। মানে যেখানে ব্যাকগ্রাউন্ড এই আমার ভয়েস অন হয়ে গেছে, দাদিকে সুবিধা পাইলে কিন্তু নমস্কার করো, কাজের জিনিস এই ঠিক আছে, এইভাবে সবসময় সামনেরটা তোমার করা লাগবে না, করবো না। এবার ধরো কারণ এই জায়গাটা চুলটা কম, তখন হালকা এই গোড়াটাই দেবো, কিন্তু বেশি চুল দেবো না। আচ্ছা আমি এই ভিতরের দিকটায় ব্যাক ব্রাশ করতে হচ্ছে এটা, যাতে একটু ফুলে যায় গোড়া থেকে। হ্যাঁ হ্যাঁ এই এবার দেখো চুলটাকে আমি এইভাবে দিলাম, তাহলে কি হবে, যাদের বড় কপাল দেখেছো ডাউন লাগছে, ডাউন লাগবে কিন্তু। এবার তুমি এটা আমার মুখে ভালো লাগবে, এটা তোমার মুখে দেখতে হবে, অতটা তো নাও যেতে হবে, আর একটু নামাতে হবে। হ্যাঁ আচ্ছা তুলতে হবে। এবার তুমি লক্স তুমি ছাড়তেই পারো, ধরো তুমি এইভাবে লক্স ছাড়ছো, এবার আমি সামনে থেকে একটা একটুখানি চুল নিয়ে নিলাম ইয়ে করার জন্য, ওই এস করার জন্য এক পাশে ছাড়লেই হবে। ওটা তো আলাদা রকম হেয়ার স্টাইল। আচ্ছা এটা আলাদা, আমি তো বলি তারাও উঠে চলে যাও না, আমরা শিখে তারপর এইভাবে এক্সট্রা তুলবো, ঠিক আছে? আচ্ছা এবার তুমি যদি মনে করো এইভাবে তুমি চুলটাকে দেবে, এটা তোমার মর্জি। এবার তুমি এখানেও লাইন্স তুলতে পারো কিন্তু, এবার এই লাইন্সটা কেমন করে তোলা হবে, এইভাবে লম্বা লম্বা, এই মানে এই যেরকম চুলটা যাবে আমাকে লাইন্সটা সেইভাবেই তুলতে হবে। লাইন ছাড়া করলে তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ লাইন ছাড়া করলে তাড়াতাড়ি হয়ে যাবে। এই লাইন্সের ব্যাপারটা বলাই যাবে না, এখন সবাই জানে, আগে যেমন করে দিয়েছো মানুষ তেমন করতো। এইভাবে এবার
ধরো তুমি একটু মেসি মেসি করতে চাও, আর মেসি করতে চাইলে কি করতে হবে, তোমাকে এই জায়গাটাকে একটু কাজ করে নেবে, তুমি কাজ করে নিয়ে ক্রিম্পিং করে কাজ করতে হয় তাই তো? হ্যাঁ ক্রিম্পিং করে অল্প একটু ওটাও দেখিয়ে দেবো, কোনো কোনো হ্যাঁ, এখন হেয়ার মধ্যে যেন একদম ক্লিন মানে সামনেটা থাকে। হ্যাঁ ওইসব ভালো ভালো। ওগুলো কি করে করে? টাইম লাগবে না, ক্রিম্পিংও করা লাগবে না না? একটু ক্রিম করে আমার খুব ভালো লাগে ওই হেয়ার স্টাইল। আগের দিন রাজশ্রীকে যেমন বেঁধে আমার দিয়েছি। একটু দেখাও না। মোটা সোটা মুখ করে ভগবান যাকে যেমন হ্যাঁ। বানিয়েছে ওই নিয়ে না না আমি তো করি না। আমার পার্লারে সব থেকে বেশি আমি হেয়ারের কাজ করি, আর আমার নিজেরই হেয়ার নেই, তাতে কি হয়েছে ওটা কোনো কথাই না। এটা দাঁড়াচ্ছে এটা এই যা এটা পিছন থেকে একটু সাপোর্ট দিয়ে দাও। বিশেষ চেপে যাচ্ছে পেছন দিকে দিলে দামি হেয়ার তো এইভাবে। এবার স্টাইল এসে না অনেকে এখানে ব্যাক ব্রাশ করে, ব্যাক ব্রাশ না করলেই বেটার। ব্যাক ব্রাশ করলে কি হবে বলো তো, জাস্ট এই হাতটা নিয়েছে এইভাবে মুড়িয়ে দিয়েছে, এইবারে আস্তে আস্তে এই যে স্প্রেড করবো, আস্তে আস্তে স্প্রেড করবো, করলাম। এইবার এখানটায় না আমাকে টাফট দিতে হবে, এই কাছ থেকে, দূর থেকে না, কাছ থেকে দেবো, পেছন সামনে দেবো, এই আঙুলটাতে সুন্দর করে এই যে নিট নিট। এইবার এখানে আমাকে হোল্ড করতে হবে কিছু একটা দিয়ে, এই বড় পিন হলে এখানে সুবিধা হয়, বড় বড় পিন হলে এই পারবো। এটা কিন্তু মেন, আমাকে এখানে এটাকে শোকাতে দিতেই হবে, এইভাবে রেখে দেবো। আর এটাও শুকিয়ে যাবে, অনেকে ড্রায়ার নিয়ে গিয়ে ঝুমঝুম শুকিয়ে দেয়, অনেকে এয়ার ড্রাইও করে না, যেটা খুশি এটা শুকিয়ে গেলে এমনি এমনি দাঁড়িয়ে পড়বে এভাবে। এমনি দাঁড়িয়ে পড়বে, কিন্তু এখানে ইয়ে করা যাবে না, মেনশন করে এইটাকে আমাকে সুন্দর করে গরমকালে আগে হেয়ার করে নেওয়া ভালো। গরমকালে আগে হেয়ার করে নেবে। স্প্রে দেবো সুন্দর করে নিয়ে, এইবার এটাকে ধরো তুমি এভাবে স্প্রেড করছো, এটা দেখবে ক্লায়েন্টের কোনটা ভালো লাগে, সেটা তোমার পছন্দ মতো না, বা ক্লায়েন্টের পছন্দ মতো। এখানে আমাকে সাপোর্ট দিতে হবে, নিয়ে গিয়ে এটা সেটা এই আটা দিলাম, কিন্তু ক্লিপ দেবে, হ্যাঁ ক্লিপ দিয়ে একবারে সেট একবারে সেট করে দেবো। এই জায়গায় ধরো তোমার যদি কোনোটা ডাউন লাগে, তুমি এখানে সুন্দর করে যে নিট যেটা করলাম এটা নিট করে নিতে হবে। ডাউন হওয়ার সমস্যা, সুন্দর চুলটা শ্যাম্পু করা, শ্যাম্পু করা কিন্তু সেইভাবে না, আমার মনে হয় শ্যাম্পুটা করেছে অনামিকা, কিন্তু বুঝতে পারিনি, আর একটু মানে স্পা ক্রিম দিতে হতো, মানে এত যে খড়খড়া চুল। ঠিক আছে, আর তুমি তারপরে এটাকে ধরো খুলে নিলে কোনো সমস্যা নেই। না লোরিয়ালের হেয়ার স্পা নাইকাতেও দেখছি অ্যাভেলেবেল নেই, তাহলে কোথা থেকে নিচ্ছি? নেই হচ্ছে তুমি মার্কেটে পেয়ে যাবে, মার্কেটে পেয়ে যাবো। সন্দীপ টন্দীপে পেয়ে যাবে। আচ্ছা আমি নাইকাতে সার্চ না করছি, লরিয়ালটা সোয়াস কাপটা পাওয়া যায়, লরিয়ালটা পাওয়া যায় না নাইকাতে, ওরা কেন দেয় না তা ভগবান জানে। আমি শিলসের সায়েন্স কারণ বার্ন করবো তো কিছু না, কিন্তু সাবধানে দেবে, কেন বলো তো, যাতে সামনের চুলটা তোমার খুলে খুলে না যায়, টানপোন না করে। হ্যাঁ এটা সাবধানে করতে হবে। হ্যাঁ একবার দুবার প্র্যাকটিস করে নিলে তাহলে হ্যাঁ ওইগুলো দিয়ে হাতটা এসে যাবে। হয়ে যাবে। প্র্যাকটিস করে সাবধানে হয়ে যাবে। এই গার্ডার তোমার আর এক ধরনের ভাবে লক করে না? ওই যে দু সাইডে পিনের সাইডে এইভাবে দিয়ে গেঁথে দেয়, ওখানেও করা যায়। আচ্ছা এইটাকে না তুমি বান দিয়েও করতে পারো, এটাকে তুমি এইভাবে বেনুনি করেও করতে পারো, আজকে বেনুনি করে দেখাচ্ছি, পরে ওই গোল বান দিয়ে দেখাবো। হ্যাঁ এটা হচ্ছে বেনি দিয়ে দেয়, এটা বেনুনি। হাত দিয়ে কারণ ধরো যদি তোমার ওই পুরো মাথাটা যদি চুল ফুলের চেন তুমি সেট করো, তাহলে আমাদের বানের প্রয়োজন হয় না, তাহলে আমার বাবা বেনি তো মনে হচ্ছে হবে না ওই চুলে, করাই দুষ্কর হবে না গো। মানে আমার ব্যাগে বান আছে, আমার মনে হয় বান মান নেই, সব দিয়ে দিয়েছি। নাইকাতে বান পাওয়া যায় কেনা যায়? আরে 20-30 টাকা বাজারে বিক্রি হয়, কিনে দিবা। দেখ না মনে হয় আছে নাকি, মনে হয় নেই, জানিস তো আমি সব দিয়ে দিয়েছি। এই দিলাম মুকুটে দা ভেঙে গেছে মনে হচ্ছে। দেখো এইখানটায় না ডবল টেপ, আমার ব্যাগে ডবল টেপও নেই,
ডবল ট্যাপ দিতে হয় এই জায়গাটা, এটা এরকম করাই থাকে, না করা থাকলে দিয়ে নিতে হয়। হ্যাঁ, এই ঢুকিয়ে দিলাম এই যে ভিতরে, এই লাইন মুকুটটা ধরো। এবার এই যে গোড়ার জায়গাটায় না, এটা দেখো এটা উঁচু হয়ে থাকবে, এই গোড়াটাকে এখন চেপে ধরে এইখানে আমরা বল পিন লাগাতে হবে। বুঝতে পেরেছো? ববি পিন চেপে ধরো ওইদিকে। এই যে। অবশ্যই মুকুট লাগাবে টিকলি সেট করার পরে, আগে টিকলিটা সেট করে নেবো আমরা, আমি দেখিয়ে দেবো যেদিনকে ডেমো থাকবে মডেল আমি সব দেখিয়ে দেবো। টিকলি সেট করার পরে মুকুট, নাহলে কিন্তু হবে না। এই চেপে ধরে এই বল পিন দরকার এখানে একটা মারবে, এই পাশ থেকে একটা মারবে, তাহলে দেখো মুকুট কিচ্ছু হবে না। তাও যদি মুকুট ঢলে চলে হতেই পারে, মুকুটের কোনো গ্যারেন্টি নেই, সবার মুকুট তো সুন্দর হয় না, এরকম সমান থাকে না। তখন কি করবে, এইখান থেকে এইভাবে কাটা দেবে, দিলে তো এইখানে একটা ডবল টেপ দেবে, এই কাটার এখানে দিয়ে দিলে, এই ডবল টেপ দিয়ে সেট থাকলে এই কাটার এই বরাবর একটা বয় পিন মেরে দেবে, তাহলে একদম সিকিউর থাকবে। বা তুমি চাইলে কাটা এরকমভাবে ঢুকিয়েও দিতে পারো এর মধ্যে দিয়ে, এই দিয়ে ঢুকিয়ে দিয়ে এখানে তুমি যদি তোমাকে ডবল টেপ না থাকে এখানে একটা তুমি বয় পিন দিয়ে দিলে, তাহলে মুকুট দেখো কিচ্ছু হবে না। তুমি যতই ব্রাইট মাথা নাড়া ফেরাক যা ইচ্ছা করো, হ্যাঁ এইভাবে নাড়া এইভাবে শুধু মতো কেটে দেবে, ঠিক নাড়ায় আছে? না। এই সুতো মতো কেটে দেবে সব। এই সুতো আর লাগে না বলো? সুতো দিলে ব্রাইট, তোমার এই ব্রাইট বলছি মুকুট তোমার থাকেও না গো মাথায় ভালো। আমি আগে একদিন একটা মুকুট দেখলাম, এইগুলোতে লক সিস্টেম করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলো কি সুন্দর, ওগুলো ভালো। এই তো কমা দামের মুকুট মনে হয়, এটা আমার একটা স্টুডেন্ট লিনার মুকুট দেখে গেছে। মানে একেবারে সদ্য স্ট্রেটনিং করা কম দেবে, কেন বলো তো, নাহলে কালস টেকে না, মানে খাওয়া লাগলে খুলে যায়। আগে স্প্রে দিয়ে দেবে চুলে, একটা করে চুলে ধরে আমি একটা দিয়ে দিচ্ছি, আমাদের একটু কেউ আগে স্প্রে দিতে হয়, তাই তো? সাধারণ সুবিধা হবে না। হ্যাঁ আগে স্প্রে দিতে হয়, ওই টিপিল টং করার সময় আগে স্প্রে দিতে হয়। স্প্রে, হ্যাঁ ওইভাবে করলে স্প্রে দিতে হয়। এই দিলাম, গরম হয়নি বেশি, এখন সবে চালালাম তো। আচ্ছা, এই ডামিতে না বেশিক্ষণ রাখবে না, কাজ করবে ছাড়বে, নাহলে কিন্তু পুরো চুল ছিঁড়ে বেরিয়ে যাবে, একদম নিতে পারে না, ঠিক আছে? ছোট চুল তো কাজ কোথায় করবো, আমাদের হ্যাঁ চুলেই পিছনে করো। একটু বড় দামেরটা দেখিয়ে দিই এখানে। এই ঢোকাবো এটার মধ্যে, কাজ অনেক রকম টেকনিকে করা যায়। এই একটা ঢোকাবো, টেনে নিতে হবে, তাই তো? এই যে ঘোরালাম, ঘোরানোর পরে কি করে বের এবার করবো ধরো সেটাই কোনো চুল বুঝতে তোমার উস্কো ফুস্কো আছে, তাহলে আমি চুলটাকে এইভাবে টেনে নিয়ে দেখো আমি সোজা করে দিলাম, দেখেছো? এইটা টেকনিক। তুমি চুলটাকে আস্তে করে নিয়ে একদম টেনে দিলে তোমার স্ট্রেট হয়ে গেলে, একবারই করবে কিন্তু, আস্তে আস্তে রোল, আস্তে আস্তে রোল। এই যে ওটা আটকে গেল, হ্যাঁ এবার বের করবো কি করে আমি এই তো সেটাই দেখিয়ে পাচ্ছি না। এইভাবে ধরো কিছুক্ষণ হোল্ড করবো, এই যে এইটা হাতের এই যে এইটা, এই লুজ, এই আস্তে করে ছাড়িয়ে নিয়ে আসলাম। এবার উঠে আসছে কিন্তু তোমার, আমি তো বললাম, ডামিতে ভালো কার্ল হয় না, এই দেখো চুল আমি তো ছিঁড়ে জানি যাচ্ছে। যেমন ছিঁড়ে যাবে। হয় সেরকম ইয়েতে হয় না। ওই যে উঠে গেছে, কমিয়ে দিলাম মেশিনটা, আমি তো বললাম না কাজ হবে না, তবুও হয়নি ভালো ওটা। হবে না উঠে, এই যে চুল বেঁধে এসছে দেখো, মেশিনে ছাড়াতে হবে পরে, আবার মেশিন থেকে চুল আমার ঠান্ডা না হলে আবার ছাড়ানো যাবে না। থাক তাহলে আজকে করবো না ওটা, তাহলে পরের দিন রিয়েল হেয়ারে করবো।